একদিকে ওবিসির এই নতুন বিজ্ঞপ্তিতে আদালত অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে এবং অন্যদিকে আদালতের নির্দেশ অমান্য করেছে রাজ্য সরকার। একেবারে এমনই কড়া মন্তব্য করেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজাশেখর মান্থা বলেন, এখনো পর্যন্ত রাজ্য সরকারের তরফে বিভিন্ন বিষয়ে যে 4 থেকে 5টি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তার মাধ্যমে সরাসরি আদালতের নির্দেশ অমান্য করা হয়েছে। রাজ্য সরকারের উদ্দেশ্যে বিচারপতি তপব্রত চক্রবর্তী বলেন, আমরা আগেও বলেছি যে ওবিসি শ্রেণীভুক্ত 66টি সম্প্রদায়কে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করুন। আপনারাও বলেছেন যে আপনারা সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষা করছেন। আমরাও বলেছি যে ঠিক আছে, তাহলে সেই অবধি কোনো পদক্ষেপ করবেন না। আর 22শে মে তৃণমূল আমলে জারি হওয়া ওবিসি সার্টিফিকেট বাতিলের রায়ে কলকাতা হাইকোর্ট জানায়, প্রথমে ওবিসি কমিশনের তরফে সুপারিশ আনা হবে, সেই সুপারিশ খতিয়ে দেখবে রাজ্য সরকার, তারপর তা বিল আকারে বিধানসভায় পাশ হবে। 2012 সালের ওবিসি আইনে সংশোধনী আনতে হবে, তারপর সেই সংশোধনী মেনেই নোটিফিকেশন জারি করা হবে। জুনের শুরুতে সংশোধিত তালিকার খসড়া অনুমোদন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার বৈঠকে অনগ্রসর কল্যাণ দপ্তরের তরফে একটি সংশোধিত তালিকা পেশ করা হলে তাতে সিলমোহর দেন মুখ্যমন্ত্রী। তালিকা অনুযায়ী আগে থাকা 66টি জাতির সংখ্যা কমিয়ে 64 করা হয়, নতুন করে 76টি জাতি সংযোজিত হয়। ফলে রাজ্যে স্বীকৃত ওবিসি জনগোষ্ঠীর মোট সংখ্যা দাঁড়ায় 140। আর এই নতুন বিজ্ঞপ্তিতেই অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট। তৃণমূল কংগ্রেস নিজেকে আইনের ঊর্ধ্বে মনে করে। তৃণমূল কংগ্রেস যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে থেকেও পশ্চিমবঙ্গকে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে ভেবে থাকে। তৃণমূল কংগ্রেসের এই যে আমার বাংলা দর্শন, এতেই সর্বনাশ হয়েছে। সুতরাং হাইকোর্টের নির্দেশ কবে তারা মেনেছে? সরকার সব দেখে শুনে ঠিকভাবে এগিয়েছেন যাতে মানুষের সমস্যার সমাধান করে, এর জন্য আরও 10টা কাজ আটকে যাচ্ছে যাতে সেগুলো না আটকায়। তো আর কিছু মানুষের কাজ হচ্ছে লোকের চাকরি বাতিল করাও, কাজ আটকে দাও, আইনি জটিলতা তৈরি করো, কোর্টে চলে যাও, বিষয়টা এমনভাবে উপস্থাপিত করো যাতে কিছু আইনি জট হয়। শুধু কলকাতা হাইকোর্ট নয়, রাজ্য সরকারের বিজ্ঞপ্তি নিয়ে প্রশ্ন তুলেছে জাতীয় অনগ্রসর কমিশনও। কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে যখন এই সংক্রান্ত মামলা চলছে, তখনই এ নিয়ে জল গড়ায় দিল্লি অবধি। সূত্রের খবর, রাজ্য সরকার যে নতুন তালিকা তৈরি করেছে তা নিয়ে তথ্য চেয়েছে জাতীয় অনগ্রসর শ্রেণী কমিশন বা এনসিবিসি। কিসের ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়েছে চিঠি দিয়ে তাও জানতে চাওয়া হয়েছে। ওবিসি মামলায় কলকাতা হাইকোর্টে ফের বড়সড় ধাক্কা খেল রাজ্য সরকার। রাজ্যের জারি করা নতুন বিজ্ঞপ্তির ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানালো, আইন মেনে বিজ্ঞপ্তি জারি করা হয়নি। অবশ্য শুধু কলকাতা হাইকোর্ট নয়, রাজ্য সরকারের বিজ্ঞপ্তি নিয়ে প্রশ্ন তুলেছে জাতীয় অনগ্রসর কমিশনও। কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে যখন এই সংক্রান্ত মামলা চলছে, তখনই এ নিয়ে জল গড়ায় দিল্লি অবধি। সূত্রের খবর, রাজ্য যে নতুন তালিকা তৈরি করেছে তা নিয়ে তথ্য চায় জাতীয় অনগ্রসর শ্রেণী কমিশন বা এনসিবিসি। কিসের ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়েছে চিঠি দিয়ে তাও জানতে চাওয়া হয়। গত মঙ্গলবার বিধানসভায় ওবিসি সংরক্ষণ তালিকা নিয়ে রিপোর্ট পেশ করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ওবিসি রিজার্ভেশন 7% থেকে বাড়িয়ে 10% করা হয়েছে। ওবিসি এ ক্যাটেগরিতে 49টি এবং ওবিসি বি ক্যাটেগরিতে 91টি সম্প্রদায়কে আনা হয়েছে। খুব পিছিয়ে থাকা সম্প্রদায়গুলিকে ওবিসি এ ক্যাটেগরিতে রাখা হয়েছে, আর অপেক্ষাকৃত কম পিছিয়ে থাকা সম্প্রদায়কে ওবিসি ক্যাটেগরি বিতে রাখা হয়েছে। পরের দিন অর্থাৎ গত বুধবার রাজ্যের রিপোর্টকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয় বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চে। এত অল্প সময়ের মধ্যে কিভাবে সমীক্ষা সম্ভব? আদৌ নিয়ম মেনে সমীক্ষা হচ্ছে তো? মোট জনসংখ্যার প্রেক্ষিতে কি এই সমীক্ষা হয়েছে? এইসব প্রশ্ন তুলে হাইকোর্টে মামলা দায়ের হয়। সূত্রের খবর, এর মধ্যেই সংরক্ষণ তালিকা নিয়ে প্রশ্ন তুলে 3 দিনের মধ্যে বিস্তারিত তথ্য চেয়ে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্তকে চিঠি দেন জাতীয় অনগ্রসর কমিশনের চেয়ারম্যান হংসরাজ গঙ্গারাম আহির। ব্যাকওয়ার্ড কমিশনে যারা আছে তারা তো তাদের অধিকার বুঝে নিতে চাইবেই। তারা তো কোনো অন্যায় করেনি, তারা এখানে কোনো সুবিচার পায়নি, তারা দিল্লিতে জানিয়েছে। রাজ্য সরকারের কাছে উত্তর নেই, রাজ্য সরকার উত্তর দিতে পারবে না, এটা রাজ্য সরকার আগেও জানতো। তাদের উদ্দেশ্য একটা নির্দিষ্ট সমাজের কিছু মানুষের কাছে একটা বার্তা পৌঁছে দেওয়া, সেই জন্যই এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে। আপনি কালীঘাটে বসে বসে কাস্ট ঠিক করতে পারেন না। এটা আইন সিদ্ধ প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনাকে সংরক্ষণ এবং সেই সংরক্ষণের তালিকায় আওতায়
কারা আসবে তার তালিকা তৈরি করতে হবে। সেই জায়গায় আসতে গেলে আপনার বিধানসভা চাই, সেই জায়গায় বিধানসভায় যাওয়ার আগে আপনার গুনতি চাই, অর্থাৎ গণনা চাই। আপনি গণনা করেননি, আপনি বিধানসভাতেও যাননি, আপনি কাগজে কলমে বলে দিয়েছে, সব হয়ে গেল। বিরোধীদের কটাক্ষের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। এই বিরোধীরা কখনো কখনো এক একটা কোনো ঘটনা ঘটাতে যায়, কখনো কোর্ট, কখনো অমুক, কখনো তমুক, তাই নিয়ে দুদিন তারা লাফালাফি করে, কিন্তু তারা জনবিচ্ছিন্ন, তারা জনগণ দ্বারা প্রত্যাখ্যাত। ফলে যেটা হয়েছে, আইনে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যা বলার বলবে, আমরা মানুষের দরবারেও যাব। বুধবারের মধ্যে রাজ্য সরকারের থেকে নথি চেয়েছিল জাতীয় অনগ্রসর কমিশন। তার আগে মঙ্গলবার রাজ্য সরকারের বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ দিল হাইকোর্ট। কৃষ্ণেন্দু অধিকারী, সত্যজিৎ বৈদ্য, বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ।